একটা উদাহরণ দিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। সালাফি মানহাজের উপরে নেই, বিশুদ্ধ আকীদার উপরে নেই, কিন্তু সবচেয়ে বেশি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এমন একজন হানাফি বক্তার নাম বলতে পারবেন? একজন আছে? হয়নি? মুফতি আরিফ বিন হাবিব নাম শুনেছেন? যদিও আমির হামজা তো অনেক সময় কথা বলে, দলিল দিয়ে বলে, কিন্তু মাঝে মাঝে সে অন্য গল্পও ঢুকায়, নিজের ব্যক্তিগত কিয়াসও ঢুকায়। কিন্তু একজন আছে হানাফিদের মধ্যে যিনি শুধু কোরআন আর হাদিসের অনুবাদ করে। কোরআন আর কিসের? হাদিসের। কি বলি নাই? সহিহ হাদিসের। এই কথা কি বলেছি? কেন? আকীদা বিশুদ্ধ নয়, মানহাজ বিশুদ্ধ নয়, এই জন্য তিনি কোরআন আর হাদিসের অনুবাদ করেন, সহিহ হাদিসের অনুবাদ করেন না। সহিহ হাদিসকে চাপা দেওয়ার চেষ্টা করে। কেন? সে সালাফি মানহাজের উপরে নেই, আছে কিসের উপরে? হানাফি মাযহাবের উপরে। তার হানাফি মাযহাবকে টেকানোর জন্য তিনি যা খুশি তাই বলতে পারেন। একটা উদাহরণ আপনাকে দেই, নাইলে তো আপনারা বুঝবেন না যে আমরা কেন এইভাবে কঠোরভাবে বলি যে এদের থেকে আপনারা সাবধান থাকবেন। 90 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাই, হাতগুলা কাব বলেন, বাংলাটা বলেন, কাব কি? কাব বরাবর উঠাইলেন। আচ্ছা, কাব বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাব বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নাম্বার হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নাম্বার হাদিসে কাব বরাবর। 391 নাম্বার হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাব বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন বলবেন হুজুর আপনারা তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নাম্বার হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে। কি বরাবর? এখন আপনারা আবার বলবেন তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা, এটা আবার কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি, হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবা মিন শাহমাতি উযুনাই। আচ্ছা, যথেষ্ট। আমরা শুনলাম মুফতি আরিফ বিন হাবিব সালাতে হাত উঠানোর নিয়ম বলছেন। সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসে কাঁধ বরাবর, 391 নম্বর হাদিসে হাত উঠাতে হবে কান বরাবর। আর তিনি তারপরে গিয়ে যেটা বলছেন, তহাবি শরীফের 144 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আমরা বাচ্চাদেরকে যেটা শিখাই, ইবহামাহু করিবা মিন শাহমাতি উযুনাই, এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, এই কথা বলেছেন। এই লম্বা আলোচনা করার পর বলেছেন এই সবগুলো হাদিস সহিহ। সবগুলো হাদিস কি? সহিহ। আমরা কোন পর্যন্ত সালাতে হাত উঠাই? আমরা সালাতে হাত উঠাই সহিহ মুসলিমের 90 নম্বর হাদিস, যে রেফারেন্স তিনি দিয়েছেন, এই রেফারেন্স রয়েছে মিশরি ছাপার 390 নম্বর হাদিসে পেয়ে যাবেন। মিশরি ছাপা সুন্দর করে তার রেফারেন্স গুলো মিলবে 90 এবং 91 নম্বর হাদিস। তাহলে তিনি যে রেফারেন্সটা দিয়েছেন, আমরা যেটা উঠাই সেটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, বুখারীতেও রয়েছে। সর্বনিম্ন সালাতে হাত উঠাতে হবে বুক এই কাঁধ পর্যন্ত। আর উচ্চতা কতটুকু? কানের লতি। কাঁধ এবং কানের লতি এর মাঝ বরাবর আপনাকে হাত উঠাতে হবে। সর্বোচ্চ কানের লতি আর সর্বনিম্ন কাঁধ। পৃথিবীতে সাধারণ অবস্থায় হাতের আঙ্গুলি কানের উপরে যাবে এই মর্মে কোনো হাদিস নাই। এই মর্মে কি নাই? হাদিস নাই। দেখবেন মাযহাবী ভাইরা এরকম বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত শোয়াবে, তাহলে হাতটা এই আঙ্গুলটা কোন পর্যন্ত চলে গেছে? কানের উপরে চলে গেছে না? পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কানের উপরে আঙ্গুল যাবে এই মর্মে কোনো হাদিস নাই। একটা হাদিস আছে বুক পর্যন্ত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালীন সময়ে চাদর মুড়ি দিয়ে থাকতেন, এমন অবস্থায় তিনি বুক পর্যন্ত হাত উঠাইছেন। শীতের সময় যদি আপনি পারেন তাহলে বুক, যদি চাদর থাকে তাহলে বুক পর্যন্ত উঠাবেন, এটা আপনার জন্য নিয়ম আছে। কিন্তু সাধারণ অবস্থায় রাসূল জীবনে কোনোদিন, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন বুক পর্যন্ত হাত উঠাইতে এই হাদিস তিনি দলিল দিয়েছেন যে আমরা যেটা শেখাই সেটা তহাবি শরীফের 144 পৃষ্ঠাতে হাদিস এসেছে, এই হাত তার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর আসবে। এরপরে তিনি আর মন্তব্য করে বলেননি হাদিসটি সহিহ কি জয়ীফ। কেন? তার মাযহাবে আছে যে হাত উঠাতে হবে কোন পর্যন্ত?
বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত। এই জন্য দুইটা হাদিসকে, মুসলিমের হাদিসকে বাদ দিয়ে কোন হাদিসটাকে প্রাধান্য দিয়েছে? কানের লতি মাযহাবের হাদিসটাকে প্রাধান্য দিয়েছে এবং গোপন করেছে কি? এই হাদিস সম্পর্কে মন্তব্য গোপন করেছে, যার কারণে যুবকরা এই বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, এই যে দলিল দিয়ে বলছে, এই যে কিতাব দেখছেন শরহ মাআনিল আসার, এটা দাওরাতে পড়ানো হয়। শরহ মাআনিল আসার, এটা জের জবর কোনো কিছু নাই। তিনি যে হাদিসটা বলছেন ওই হাদিসটা 323 নাম্বার পৃষ্ঠাতে খুঁজে খুঁজে পেয়েছি। এটা প্রথম খণ্ড শরহ মাআনিল আসার 323 পৃষ্ঠাতে এসেছে। কি বলেছে দেখুন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা লিফতিতাহিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন যখন সালাত শুরু করার সময়, রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাত্তা ইয়াকুনা ইবহামাহু কারিবা মিন শাহমাতাই উযুনাইহি, তার এই বৃদ্ধাঙ্গুলি কানের নিকটবর্তী পৌঁছতো। এটা তিনি বলছেন আর তার এই হাদিসে শিক্ষা দিয়েছেন। কিন্তু তিনি যদি এই শরহ মাআনিল আসার পড়তেন, তহাবি শরীফ পড়েন, আমি নিশ্চিত তিনি এটা পড়েন। কিন্তু একটা জিনিস গোপন করেছে, এক কারণে তারা মানহাজে সালাফকে মানে না, হানাফি মাযহাবকে মানে। এই কারণে গোপন করেছে। কি গোপন করেছে? এখানে আপনার 12 নাম্বার লাইনে 9 নাম্বার টিকাতে এসেছে, 12 নাম্বার লাইনে 9 নাম্বার টিকাতে এসেছে এই হাদিসের সনদের ব্যাপারে যে কাউলুহু ইয়াজিদ, ইয়াজিদের ব্যাপারে মন্তব্য হলো, ইয়াজিদ হলো এই হাদিসের একজন রাবী, তার ব্যাপারে মন্তব্য হলো ইবনু আবি জিয়াদ আল হাশিমি, এই ইয়াজিদ বিন আবি জিয়াদ আল হাশিমি দাঈফুন। কি বুঝেন নাই? জয়ীফ, দুর্বল, মানে এই হাদিসটা হলো দুর্বল। এই দুর্বল হাদিসের প্রতি আমল করতে গিয়ে সহিহ মুসলিমের 390 নাম্বার হাদিস, 91 নাম্বার হাদিসকে একেবারে জবাই করে দিয়েছে। কোন কারণে? মাযহাবকে টেকানোর জন্য। কোন কারণে? মানহাজ থেকে বিচ্যুত হওয়ার কারণে। কোন কারণে? হানাফি মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, সালাফি মানহাজের আকীদা এবং সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। এই জন্য আমরা বলি যে যতই কোরআন এবং হাদিস দিয়ে কথা বলুক, যতই পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে কথা বলুক, তবুও তার বক্তব্য শোনা যাবে না যদি ওই ব্যক্তি সালাফি মানহাজের উপরে না থাকে এবং বিশুদ্ধ আকীদার না হয়। কেন? যে কোনো সময় আপনাকে ধোঁকা দিবেই, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোথায় ধোঁকা দিবে। এখানে একটা শব্দ উল্লেখ করে নাই এই হাদিসটা জয়ীফ, এটা উল্লেখ করে নাই। বলতে হতো যে হাদিসটা জয়ীফ। যদি এটা বুঝতো, এটা যদি বলতো, তাহলে আহলে হাদিসের সবাই বুঝতে পারতো যে জয়ীফ হাদিসে আমল করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার জন্য